আমাদের অ্যাকশনটা কি হয়েছে? অ্যাকশন ডাইরেক্ট গাড়ি বন্ধ করা, গাড়ি ছাড়া যাবে না। বোতল দিল, আজ এমনিও হইলো, ওইটা হইলো, হসপিটালে আরো 5 জন ডাক্তার আসছে, সব হইলো গাড়ির জন্য। গাড়ি যদি ছাড়া থাকতো এগুলো আপনারা কিছুই পাইতেন। আমরা আপনার কাছাকাছি করতে যাবো না। সোজা জিনিস সোজাভাবে আমরা নিতে চাই। আমাদেরকে অপমান করা হয়েছে, আমাদেরকে আমাদের ছাত্র বন্ধুরা না থাকলে আমরা কোথায় যেতাম? ভাই, আমাদের এই ট্রেজারি বেঞ্চে যারা আছে আমাদেরকে কিনার মতো ভোলাতে কোনো শক্তি থাকতে পারে, কিন্তু আমাদেরকে শত কোটি টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। কারণ আমরা যে এই জায়গায় এসেছি 45 বছর যাবৎ এসে রাজনীতিতে এই জায়গায় আসছি। আমাদের বড় সম্পদ কোটি কোটি টাকা না, আমাদের বড় সম্পদ হচ্ছে আমাদের বিশ্বস্ততা, আমাদের সম্মান। এই সম্মান নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। গতকালকে একটা রাতে আমরা বসছিলাম, আমরা ভাবছিলাম যে ইন্টাকর গাড়ি সাহস করবে না নাকি, তা আমরা দেখলাম এরা সাহস, এরা তো দুঃসাহস। কিন্তু আমাদের গতকালকের যে নমনীয় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসবো। আমাদের যে আমরা ভোলাতে যে কটা রাজনৈতিক দল আছি সবাই তো আমরা এখানে, কাজে আমি মনে করি ভোলাতে এমন কোন শক্তি নাই এ আন্দোলনকে রুখতে পারে। আমি আবারও বলি, আমরা যেহেতু আছি কেউ রুখতে পারবে। এরা যেহেতু সাহস করে গাড়ি বের করছে, এটা তাদের কত বড় একটা সাহস। সেই ক্ষেত্রে তারা আরো অনেক সাহস পদক্ষেপ নেবে, কিন্তু আমরা কথার কাছে মিল আছে কিনা সেটা আমাদের সেটা প্রমাণ করতে হবে। কাজী ইন্টারকো গাড়ির ব্যাপারে আমার একটা মতামত আছে। ট্রাফিক যেভাবে একালে আমরা এই সব বাস স্টপকে পর্যায় করবে, আমরা রোটেশনে আমরা সেভাবে গাড়ি চেক করে আমরা চেকপোস্ট বাইরে আমরা দরকার এটাকে আজকে অমুকে, কালকে অমুকে, পরশু দিন অমুকে আমরা অনেক ভেবে চিনতে অনেক রিস্কে কিন্তু তারা মারছি। আমি জানেন, আমি শুরু থেকে বাংলাদেশ মারা বলছি যে এই আন্দোলনে যারাই দাঁড়ানি করবে আমরা তাদের মধ্যে আগে ব্যবস্থা করবো। আজকে কিনা হয়ে গেছে জিরো নেতৃত্ব, এখানে কোনো হাত নাই। অর্থাৎ ইন্টারভিউ আমাদের সাথে গাদ্দারি করতেছে। 1 নম্বরে এখন আমাদের কাজ হবে আজকে সন্ধ্যার ভিতরে ইন্টার কোম্পানির ম্যানেজার সহ যারা বলাতে তাদের কাছে উপস্থিত হবে। আন্দোলন সংগ্রাম যারা করে তারা করবে, তারা কারো দিকে তাকায় থাকবে না। এখন এই যে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করলো, আমরা বলি দালালি আর করিস না, সেটা শুরু হইলো। কেউ বললো আন্দোলন বেঁচে চালাইছে, সেটা শুরু হইলো। এটা বড় বেদনাদায়ক। এখন ইন্টারকো আমরা যেতে দিব না, গাড়ি ঢুকিয়ে দিব, আর ইন্টারকো খালি গাড়ি আসতে দিব না। ইন্টারকো কোনো খালি গাড়ি বলে আসতে দিব না, ফেরিতে বললে দিবা তোরা ইন্টারকোর গাড়ি আসা যাওয়া করতে হবে না। আর রাইসুলের সাথে আমি এক পোষণ করি, ব্যাপারী বাজার ওইখান থেকে মতো মেসেজ পাই, ওইখানে আমরা একটা আমাদের লোক রাখবো, ওরা তাদের কার্যবিধি পর্যন্ত আমাদেরকে জানাবে। তবে আমরা তোমার ডিজার্ভেড হবে না। ছোট আন্দোলন সংগ্রামে এরকম বিজনেস ইনকাম করার মতো বহু লোক থাকে, কোন আন্দোলন থাকলে থাকে না। ইনশাল্লাহ আমরা এই টেবিলে যারা সবাই এক করতে আছি, আমাদের যে বিভেদ ছড়াইতে পারে এগুলা তোমরা সরাসরি জিজ্ঞাসা করবা, এটা কানে নিবা না। আমরা ভালো করছে, আমরা কাজ করবো ভালো। আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের বাহিরে আছে, আমরা তাদেরকে ইনভাইট করে আমরা শক্তিশালীভাবে আন্দোলন করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা মেডিকেল কলেজ যদি হয় আমরা সবাই উপকৃত হবো, গ্যাস পাইলে সবাই উপকৃত হবো, ব্রিজ হইলে আমরা সবাই উপকৃত হবো। সবাই যেহেতু উপকৃত হবো, তাহলে আমরা সবাই কেন থাকতেছি না? আমার বিশ্বাস ভোলায় সদরে যে সমস্ত ব্যবসায়িকরা রয়েছে, এই ব্যবসায়িকরা আমার মনে হয় দোকান বন্ধ করে আমাদের সাথে থাকা উচিত। এটা কেন থাকে না? সবচেয়ে বেশি সুযোগ
সুবিধা নিব তারা। এই ব্যবসায়ীরা আগামী কোনো যদি আন্দোলন থাকে, ওরা আমার দেখা 30টার উপর ডায়াগনোস্টিক সেন্টার আছে, একটা ডায়াগনোস্টিক সেন্টারে 20-30 জন মতো করে স্টাফ আছে। ওরা এক একটা দোকান আছে, এক একটা দোকানে 5-7 জন করে স্টাফ আছে। অর্ধবেলা সবাই বন্ধ রাখবেন, সবাইকে বন্ধ রেখে আগামী আন্দোলনে সবাই থাকুন। 5 তারিখে আমরা দেখেছি বাচ্চা শিশু থেকে শুরু করে মা বোন আমরা সবাই নেমে গেছি। এই আন্দোলন আমাদের স্বার্থ, এই আন্দোলন আমাদের অস্তিত্ব, এই আন্দোলন আমাদের ইমেল সবকিছু মিলে এই আন্দোলনের সামনে থেকে আমাদের মা বোনদেরকেও পার্টিসিপেট করতে হবে। যেহেতু রাজনীতির ব্যক্তিবর্গ আমাদের সবাই আছে, আগামী দিনে এই আন্দোলন আমরা কিভাবে সফল করবো, আমরা যেহেতু নামছি আমাদের উঠানোর কোনো সুযোগ নাই। আমাদের 6 দাবি পূরণ করে দেওয়া হবে। রাহিমাও এই জুবাইর আকিলায় তো 5 মিনিট লাগবো এদিকে গাড়ি রয়েছেন আইবেন এদিকে আচ্ছা